নমস্কার বন্ধুরা, ঘটিবাটির রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই দেখুন কচি তালের শাঁস। তালের শাঁস দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি ভাপা করব। তালের শাঁস, কচি তালের শাঁস দিয়ে চিংড়ি ভাপা করব। দেখুন আমি কিভাবে করছি। এই যে চিংড়ি মাছ লাগবে, চাপড়া চিংড়ি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচি তালের শাঁস, এখান থেকে আমি দুটো কচি তালের শাঁস নেব। যেমন পরিমাণ চিংড়ি মাছ থাকবে তেমন পরিমাণ নেবেন। এখানে আমার 150 গ্রাম চিংড়ি মাছ আছে। আর একটা কচি ডাবের জল, কাঁচা লঙ্কা লাগবে, একটু সর্ষে লাগবে। দেখুন আমি কীভাবে করছি। আমি কাঁচা লঙ্কা সর্ষেটাকে একটু পেস্ট করে নেব। সামান্য একটু সর্ষে নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ডাবের জলটাকে বের করে নেব। এই যে ডাবের মুখটা কেটে নিয়েছি ডাব আলাদা দিয়ে। আমার গাছের ডাব বিক্রি করেছি। আর বন্ধুরা, কয়েকটা ডাব আমি রেখে দিয়েছি ওদেরকে দিয়ে। পারতে পারি না তো, গাছে উঠতে পারবে না কেউ। ডাবওয়ালারা ডাব পাড়তে এসেছিলো, সেখান থেকে ডাব পাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। এটাকে ফুটো করে এবার একটু জল বের করে নেব। এই ডাবের মুখটাকে কেটে আমি জলটাকে বের করে নিচ্ছি। কেটে দিয়েছে, শুধু এই মুখটাকে একটুখানি ছাড়িয়ে নিলেই হবে। এই দেখুন মুখের ধারে জল একদম। এই ডাবের জলটা দিয়ে সম্পূর্ণ চিংড়িটা আমি করব, এমনি আদার্স জল ব্যবহার করব না। এই যে ফুটো করে নিয়েছি, ওই জলটাকে বের করে নিচ্ছি। আর তালের শাঁসের একটু জল আছে। এবার তালের শাঁসটাকে আমি একটু ছাড়িয়ে নেব। নারকেল দিয়ে খেয়েছেন আপনারা, এবার তালের শাঁস দিয়ে খেয়ে দেখুন। দারুণ খেতে হয়, গরম গরম ভাতের সাথে খাবেন বন্ধুরা, অসাধারণ হয়। কচি তালের শাঁস দিয়ে চিংড়ি মাছ। এই ডাবের জল এই এতটা হয়েছে। এবার আমি তালের শাঁসটাকে ছাড়াবো। এইভাবে করে ছাড়াতে হয়। ছাড়িয়ে নিয়ে আমি আসছি। দেখুন আমি তালের শাঁসটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 3টে তালের শাঁস নিয়েছি। এবার আমি এই যে সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি, এর ভেতরে আমি তালের শাঁসটা দিয়ে আবার একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই যে তালের রসটাকেও দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে আমি আসছি। আমার কি সুন্দর পেস্ট করা হয়ে গেছে। সর্ষেটাকে আগে পেস্ট করে নেবেন, না হলে ভালো পেস্ট হবে না, তখন তিতো লাগবে। সর্ষেটাকে আগে পেস্ট করে নিয়ে তারপর তালের শাঁসটা দেবেন। এবার আমি এই চিংড়ি মাছের ভেতরে ঢেলে দিচ্ছি। এখানে স্বাদ বুঝে লবণ দেবো, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। স্বাদটাকে বুঝে দিতে হবে। দেবো একটু পরিমাণ মতো হলুদ ছাড়াও আপনি করতে পারেন, কিন্তু আমি একটু হলুদ দিলাম। আর দেবো সর্ষের তেল। এখানে আপনি একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন, চিনি দিতে পারেন, ইচ্ছে করলে নাও দিতে পারেন। আমি দেবো না চিনি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। অসাধারণ লাগে বন্ধুরা খেতে। এবার এটাকে আমি বাটির ভিতরে ঢেলে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এবার যে ডাবের জলটা ছিল, এই বাটিটা ধুয়ে আমি দেবো। এই যে এবার এটাকে আমি দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দেবো। দিয়ে এবার আমি ভাপাতে দেবো। এটাকে একটু কাঁচা সর্ষের তেল আবার একটু দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভাপাতে দেবো। এতে জল নিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে আমি ভাপাতে দেবো। দেখুন আমি এখানে ভাপাতে দিয়েছি। চিংড়িটা 10 মিনিট ভাপবে। 10 মিনিট পরে আমি আসছি। বন্ধুরা দেখুন ফিরে এলাম 10 মিনিট পরে। এই যে আমার ভাপানো হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে আমি নামিয়ে সার্ভ করবো। এই যে দেখুন একটু ঠান্ডা হবে, তারপর আমি নামাবো। এই
যে বন্ধুরা দেখুন, আমার চিংড়ি ভাপাটা রেডি হয়ে গেছে। দেখুন কি দারুণ কালার হয়েছে, দেখতে কি সুন্দর হয়েছে। দেখুন খেতেও এটা অসাধারণ হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা, চিংড়ি ভাপা আমার রেডি হয়ে গেছে। 10 মিনিট আমি ভাপিয়েছি, তারপরে ঠান্ডা করেছি, তারপরে এবার টিফিন বক্সটা খুলেছি। এই যে দেখুন কি দারুণ কালার হয়েছে, দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও এটা অসাধারণ হয় বন্ধুরা। গরম গরম ভাতের সাথে আপনারা এটা খাবেন। অসাধারণ স্বাদের তাল চিংড়ি, কচি তালের শাঁস দিয়ে এইভাবে আপনারা বানাবেন। নারকেল দিয়ে তো অনেকে খেয়েছেন, এবার এই সময় এখন প্রচুর কচি কচি তালের শাঁস পাওয়া যাচ্ছে। সেই তালের শাঁস কিনে নিয়ে এসে আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।